মন আমারও খুবই খারাপ। বেসিক্যালি কেউই তো চায় না কোনো একটা প্রজেক্ট থেকে হঠাৎ করে সরে আসতে, যদি না সেই রকম কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে আর কোনো উপায় থাকে না। অনেক দর্শক আমার কাছে জানতে চাইছেন যে কি এমন হলো হঠাৎ, কেন এরকম সিদ্ধান্ত। হ্যাঁ, সিদ্ধান্তটা অবশ্যই আমার দিক থেকেই নেওয়া, কিন্তু যেদিন লাস্ট শুটিংটা হচ্ছিল, সরি, সেই যে সিকোয়েন্সটা, মানে ডেথ সিন, যখন আমি হসপিটালে বেডে শুয়ে আছি, তো হচ্ছে প্রত্যেকের মানে এত কষ্ট, জোনদা তুমি কেন চলে যাচ্ছ, বিশেষ করে যারা একটু আমার থেকে যারা জুনিয়র, এত ভালোবাসা ওদের কাছ থেকে পেয়েছি, থেকে চোখে জল। মানে আমার এখানে সব থেকে আরেকটা আমি যেটা অবশ্যই বলতে চাইবো, এরকম একটা টিম আমি পেয়েছি ভাবতে পারবে না। মানে আমার নিজের আত্মীয়ের থেকে কোনো অংশে এরা কম নয়। মানে আমি যদি কখনো অসুস্থ হয়ে আজকে হসপিটালে পড়ে থাকি, আমার আত্মীয়দের যে রিয়াকশন হবে এক্স্যাক্টলি সেম রিয়াকশন ওখানে, একেবারেই কিন্তু নয়। মানে এই মুহূর্তে সত্যি আমার হাতে কোনো কাজ কিন্তু নেই, এমন মানে কোনো কারণ নেই যে আমি অন্য কোনো কাজ পেয়ে এইটা ছেড়ে দিচ্ছি, সেটা কিন্তু একেবারেই নয়। গোপাল, আমরা চাই তোমাকে দিয়েই গোপাল শুরু হয়েছিল, তোমাকে দিয়েই শেষ হোক। মানে গোপালের, হ্যাঁ, এটা একটা আমার কাছে বড় পাওয়া। গোপালের চরিত্রে আমরা অন্য কাউকে দেখতে চাইছি না, আমরা পাচ্ছিও না। তো আমাদের রুটি রুজির ব্যাপার, এটাই প্রফেশন। তো এবং আমরা অন্য কিছু করে মানে উপার্জন করি না, এটাই একমাত্র পথ, সেটাও একটা চিন্তা ছিল। কিন্তু দেখো, কেরিয়ার জিনিসটা এমনই একটা বস্তু যেটা মানুষকে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তারপরে একটা একটা জায়গায় একটু একটু করে সিঁড়ি দিয়ে দিয়ে মানে অ্যাচিভ করতে হয় আস্তে আস্তে করে। তো সেখানে আমার মনে হয় এই মুহূর্তে যে মানুষটির সাথে আমি আছি তার সম্বন্ধে নতুন করে সত্যি কিছু বলার নেই, কারণ সকলের প্রিয় অভিনেতা, পরিণীতা ধারাবাহিকের গোপাল বলতেই পারি। দ্রোণদা, কেমন আছো আগে বলো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ভালোই আছি, মনটা একটু খারাপ। সোশ্যাল মিডিয়া তোমাকে নিয়ে তোলপাড় করে দিচ্ছে যে গোপাল রুক্মিণীর জুটিটা ইতিমধ্যে দর্শকের মন ছুঁয়ে গেছিল, সেখান থেকে তোমার এইভাবে সরে আসা, মানে মৃত্যু দিয়ে যেটা দেখানো হয়েছে, দর্শকের খুব মন খারাপ। এক্স্যাক্টলি, মন আমারও খুবই খারাপ। বেসিক্যালি কেউই তো চায় না কোনো একটা প্রজেক্ট থেকে হঠাৎ করে সরে আসতে, যদি না সেই রকম কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে আর কোনো উপায় থাকে না। তো বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, কারণ অনেক দর্শক আমার কাছে জানতে চাইছেন যে কি এমন হলো হঠাৎ, কেন এরকম সিদ্ধান্ত। হ্যাঁ, সিদ্ধান্তটা অবশ্যই আমার দিক থেকেই নেওয়া, কিন্তু এটা একেবারেই ভাবার কোনো কারণ নেই যে এখানে আমার সঙ্গে মানে চ্যানেল কর্তৃপক্ষ বা কারুর কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়েছে বলে এই সিদ্ধান্ত, এটা ভাবার একেবারে কোনো কারণ নেই। কারণ এটা মিউচুয়ালি কথা বলে খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে আমরা যেভাবে গোপালকে দেখেছি, মানে দর্শক যেভাবে দেখেছেন, সেইটা সামহাউ যে কোনো ধারাবাহিকের ক্ষেত্রে গল্পটাই তো প্রধান। তো গল্পের যে গতি থাকে সেটা প্রোডাকশনের কারণেই বিভিন্ন জায়গায় ঘোরে, বিভিন্নভাবে গল্পের গতি পরিবর্তন হতে থাকে। তো সেরকমই নিশ্চয়ই কোনো পরিবর্তন আমাদের এই গল্পেও এসেছিল, যেখানে হয়তো গোপালকে এই মুহূর্তে সেভাবে আর খুব একটা ব্যবহার করা যাচ্ছিল না। তো সেটা বেশ কিছুদিন যাবৎ হওয়ার পরে আমরা, মানে আমারও মনে হয়েছে, আমিও জিজ্ঞাসা করেছি, ওদের সঙ্গে আলোচনা করেছি, এবং ওরা অত্যন্ত, আমি বলবো কোঅপারেটিভ, প্রচণ্ড ওরা মানে আমার পাশে সবসময় থেকেছেন। আমার প্রত্যেকটা প্রশ্নের একদম ক্ল্যারিফাই করে, মানে সমস্ত সময় ওরা ক্ল্যারিটি দিয়ে উত্তর দিয়েছেন, কোনো সমস্যা হয়নি। তো এবারেও তাই ওরা সবটাই বুঝিয়ে আমাকে বলেছেন যে এক্স্যাক্টলি এখন আমাদের যেভাবে আমরা ভাবছি প্ল্যানিং, এই মুহূর্তেই হয়তো গোপালের সেভাবে খুব বেশি কিছু, হ্যাঁ, নতুন কিছু খুব বেশি কন্ট্রিবিউশন এক্ষুনি নেই। ফলে তখন মনে হচ্ছে ঠিক আছে, তাহলে আমরা একটা সুন্দর জার্নি, সেটা তাহলে আমি জার্নিটা এখান থেকে আমি যদি সরে আসতে পারি। ওরাও সেটা বিবেচনা করে, প্রথম দিকে ওদেরও মনে হচ্ছিল যে না থাকলে ভালো হয়, হয়, প্রত্যেকেরই হয়। কারণ কিন্তু রায়ান পাউলের সংসারে গোপাল রুক্মিণী জুটিটাও তো একটা জুটি না হয়ে যায়। অবশ্যই। তো সেখান থেকে এত দর্শক আমাদের সঙ্গে কানেক্ট করেছেন, এত মানুষের ভালোবাসা আমরা পেয়েছি,
যে সত্যি মানে কোনো ভাষা নেই, মানে আমার কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা নেই। তো সব সময় না সেইটা খুব খারাপ লাগছে যে দর্শকের এই ভালোবাসাটা, তাদের অনেকের খুব কষ্ট, তারা ভীষণ সত্যি খুব কষ্ট পেয়েছেন, ঠিক যেমন আমি পেয়েছি। তুমি যখন এই সিদ্ধান্তটা নিলে নিশ্চয়ই অনেকদিন ধরে ভাবতে হয়েছে, কারণ হঠাৎ করে একটা চরিত্র হ্যাঁ থেকে হ্যাঁ সরে হ্যাঁ আসা হ্যাঁ মানে হ্যাঁ, তো- সে তো বটেই, একটা ভাবনা চিন্তার মধ্যে তো থাকেই, মানে সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। সব থেকে বড় কথা, এটা তো আমাদের রুটি রুজির ব্যাপার, এটাই প্রফেশন। তো এবং আমরা অন্য কিছু করে মানে উপার্জন করি না, এটাই একমাত্র পথ, সেটাও একটা চিন্তা ছিল। কিন্তু দেখো, কেরিয়ার জিনিসটা এমনই একটা বস্তু যেটা মানুষকে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তারপরে একটা একটা জায়গায় একটু একটু করে সিঁড়ি দিয়ে দিয়ে মানে অ্যাচিভ করতে হয় আস্তে আস্তে করে। তো সেখানে আমার মনে হয় কখনো কখনো কিছু কিছু মানে ডিসিশন নিতে হয় মানুষকে, যেটা হয়তো সেই মুহূর্তে জন্য একটু ডিফিকাল্ট হয়, কিন্তু হয়তো আগামী দিনে জন্য কোথাও একটা সেটা হয়তো ভালোই কিছু একটা দাঁড়ায়, সেটাই কিন্তু মনে হয়। অনেকে মনে করছে যে তোমার সরে আসার পিছনে নাকি আবার নতুন কোনো চরিত্রে, লিড চরিত্রে ফেরা, এবং না 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 না, একেবারে আমি সবার আগে সেইটা ক্লিয়ার করে দিতে চাই। অনেকে জানতে চাইছেন আপনি কি অন্য কোনো চরিত্রের অফার পেয়েছেন, মানে ছবিতে, ওটিটিতে বা সিরিয়ালে অন্য কোথাও কিছু সুযোগ পেয়ে আপনি সরে গেলেন? একেবারেই কিন্তু নয়। মানে এই মুহূর্তে সত্যি আমার হাতে কোনো কাজ কিন্তু নেই, এমন মানে কোনো কারণ নেই যে আমি অন্য কোনো কাজ পেয়ে এইটা ছেড়ে দিচ্ছি, সেটা কিন্তু একেবারেই নয়। এটা একেবারেই আমার একটা নিজস্ব সিদ্ধান্ত, এবং আমি খুব থ্যাঙ্কফুল চ্যানেল কর্তৃপক্ষের কাছে, ক্রিয়েটিভ টিমের কাছে, যে তারা সত্যি সত্যি এত সেন্সিটিভ। তারা এক্স্যাক্টলি আমি কি বলতে চাইছি, আমি কি প্রশ্ন করছি, আমার এক্সপেকটেশনটা কি, আমরা কিভাবে এটা ডিজাইন করেছি, তারা তো সবটাই জানেন, কারণ তারাই তো অ্যাকচুয়ালি আমাকে এই চরিত্রে নির্বাচন করেছেন, তারাই এই চরিত্রটা আমাকে দিয়ে করিয়েছেন। আমার যতখানি কন্ট্রিবিউশন, তার থেকে অনেক বেশি কন্ট্রিবিউশন তাদের, ক্রিয়েটিভ টিমের, আমার ডিরেক্টরের, আমার স্ক্রিপ্ট রাইটারের। ফলে তারা এক্স্যাক্টলি একইভাবে মানে সিনকে ছিলেন, তারা পুরোটাই বুঝতে পেরেছেন, তারা বুঝেই বলেছেন না ঠিকই আছে, আমরাও, আমাদেরও মনে হয়েছে ঠিক আছে, এই মুহূর্তে যদি তোমার এটা মনে হয় তাহলে সেই রকমভাবে আমরা ডিজাইন করছি। হ্যাঁ, তারা একটা কথা আমাকে বলেছেন যে গোপাল, আমরা চাই তোমাকে দিয়েই গোপাল শুরু হয়েছিল, তোমাকে দিয়েই শেষ হোক, মানে গোপালের। হ্যাঁ, এটা একটা আমার কাছে বড় পাওয়া। গোপালের চরিত্রে আমরা অন্য কাউকে দেখতে চাইছি না, আমরা পাচ্ছিও না, ফলত আমরা তোমাকে দিয়ে শেষ করতে চাইছি গোপাল। এবং এটা একটা বড় প্রাপ্তি। আর যেটা সব থেকে বড় কথা, যেটা একটু আগেও বলছিলাম, যে আমি না ভাবতে পারিনি, জানো তো বা মুদ্রা, যে এত এত মানুষ, এত মানুষ এত কানেক্টেড ছিলেন, গোপালকে যে এত ভালোবেসেছেন। গোপাল রুক্মিণী, আমাদের যে ট্র্যাকটা, আমাদের জুটিটা, মানে আমি সত্যি আমার মানে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি প্রত্যেকটা সময় যখন এরকম কমেন্ট পড়েছি। আপনাদের এত ভালোবাসা, এত আশীর্বাদ পেয়েছি, এত স্নেহ পেয়েছি, এত প্রশ্রয় পেয়েছি, এর মানে আমার কাছে যে কি মূল্য আমি বলে বোঝাতে পারবো না। দেখো, আমি না একজন অভিনেতা হিসেবে সবসময় এটা বিশ্বাস করি যে আমার কাজ হচ্ছে, যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেই চরিত্রটাতে আমার যতটুকু আমার মানে চরিত্রের যা করার, সেটাই আমার আমার একমাত্র কাজ, সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলা। এটা ছাড়া প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা লোক আছেন সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করার। ঠিক যেমন স্ক্রিপ্টের একটা খুব স্ট্রং একটা রাইটার টিম আছেন, তারা ভাবেন তাদের দিক থেকে, শুধু তো আমাকে নিয়ে শোটা নয়, ইন লার্জার সেন্সে তারা পুরোটা দেখতে পান যে কোন দিক থেকে গেলে শোয়ের ভালো হতে পারে। নিশ্চয়ই তারা বিবেচনা করেছেন, তারা যেভাবে গল্পটাকে ভাবছেন, সেখানে হয়তো এখানে এখন মানে গোপালকে নিয়ে গল্প হলে হয়তো শোয়ের ফোকাসটা হয়তো সরে যেত, আমি ঠিক জানি না, এক্স্যাক্টলি বলতে পারবো না। তো সেই জায়গা থেকে যখন হয়েছে, তো ঠিক আছে, আমি সেটাকে মেনে নিয়েছি। সত্যি তো চমৎকার কিছু মানে সিন আমি পেয়েছি, অসম্ভব সুন্দর আমাদের অপূর্ব জায়গাগুলো আমরা করেছি এই পরিণীতাতে, এবং সেগুলো লোকের মনে রয়ে গেছে। এটা একটা বিরাট প্রাপ্তি।
তোমার এই ছেড়ে আসার এই সিদ্ধান্তে বলো তোমার মানে যারা শিল্পীরা তারা কি বলছে, তারা কতটা দুঃখ করে, তোমার রুকু কতটা দুঃখে আছে আগে বলো তোমাকে ছেড়ে? আমি যদি কখনো সুযোগ হয় আমার ফোনে দু একটা ছোট ছোট ভিডিও আছে, আমি অত ভালো মানে ভিডিও টিডিও করতে পারি না। তো যেদিন লাস্ট শুটিংটা হচ্ছিল, সরি, সেই যে সিকোয়েন্সটা মানে ডেথ সিন, যখন আমি হসপিটালে বেডে শুয়ে আছি, সমস্ত আর্টিস্ট যারা ছিলেন, তুমি সেদিন মানে এলে হয়তো দেখতে পেতে, একটা বোধহয় মানে পিন পড়লেও শব্দ হবে, এরকমটা ইউজুয়ালি হয় না। আমরা যেমন ঢুকে মজা করে এর সঙ্গে ওর পিছনে লাগছে, ওর কথা বলছি, আবার সিন করছি হয়তো, কিন্তু ওই পার্টিকুলার সময়টা আমি না নিজে অবাক হয়ে যাচ্ছি। আমি মনিটরে বসে দেখছি বাকিদের যখন রিয়াকশন চলছে, কোথাও কোনো মেকআপ আর্টিস্ট সবাই হাতে গ্লিসারিন নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো প্রয়োজন হচ্ছে না, প্রত্যেকে না অদ্ভুত অন্য মানুষ হয়ে গেছে, তারা কোথাও একেবারে ইনভলভড হয়ে তারা রিয়াকশন দিচ্ছে, প্রত্যেকের চোখে জল। মানে আমার এখানে সব থেকে আরেকটা আমি যেটা অবশ্যই বলতে চাইবো, এরকম একটা টিম আমি পেয়েছি ভাবতে পারবে না। মানে আমার নিজের আত্মীয়ের থেকে কোনো অংশে এরা কম নয়। মানে আমি যদি কখনো অসুস্থ হয়ে আজকে হসপিটালে পড়ে থাকি, আমার আত্মীয়দের যে রিয়াকশন হবে এক্স্যাক্টলি সেম রিয়াকশন ওখানে। প্রত্যেকে চোখে জল নিয়ে এসে আমাকে জড়িয়ে ধরছে, প্রত্যেকে মানে এত কষ্ট, জোনদা তুমি কেন চলে যাচ্ছ, বিশেষ করে যারা একটু আমার থেকে যারা জুনিয়র, এত ভালোবাসা ওদের কাছ থেকে পেয়েছি। তারা প্রত্যেকটা সময় আমার সঙ্গে এত মানে কি বলবো মজা করে, এবং কখনো কখনো জোনদা এই জায়গাটা কি করে এটা হলো, একটু তুমি কি ভাবলে বলো, এটা কিভাবে করলে, ভীষণ উৎসাহী, মানে ভীষণ ভালো একটা টিম। মানে আমি ওদেরকে ভীষণ মিস করবো, ভীষণই মিস করবো, ঠিক যেভাবে ওরা আমাকে মিস করবে। রুক্মিণীও দেখলাম ভীষণ কান্নাকাটি করছে, চোখ থেকে জল বের, মানে হয় না একটা এতদিনের জার্নি একসঙ্গে কাজ করা। তো আমরা সবাই ইমোশনালি ইনভলভড হয়ে যাই পুরো একটা চরিত্রের সঙ্গে, গল্পের সঙ্গে। সত্যি তো সেটা আমি মানে মিস তো করবোই নিশ্চয়ই। এই সিদ্ধান্তে তোমার মানে নিজের স্ত্রী কতটা ইয়ে করেছিল বলো? না মানে এটা আমার কেরিয়ারের যে ডিসিশনই হোক না কেন, আমি হয়তো কখনো সেটা তার সঙ্গে আলোচনা করি, ঠিক কথাই, কিন্তু লাস্ট ডিসিশনটা তো সবসময় আমাকেই নিতে হয়। তো এক্ষেত্রেও তাই হয়েছে। তো আমাকে কিছু সাজেশনস দিতে পারে স্ত্রী হিসেবে, কিন্তু এন্ড অফ দ্য ডে তো কেরিয়ার ডিসিশন সেটা তো হ্যাঁ আমাকেই নিতে হয়, এবং ও যথারীতি সেটাকে সাপোর্ট করেছে, এটাই হয়েছে বিষয়। এখন এইটুকুই, মানে এখন তো কিছুদিনের বিরতি, আবার তো দেখতে পাবো অবশ্যই দ্রোণ থেকে ভালো চরিত্রে। কি ছুটি, মানে ছুটিটা নিশ্চয়ই বেড়াতে যাচ্ছ, কিছু প্ল্যান? হ্যাঁ, একটা বেড়াতে যাওয়া আছে আমার, আমি ইনফ্যাক্ট কালকেই বেরিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি বেনারস, লখনৌ। হ্যাঁ, প্রবল ঠান্ডা, কিন্তু আমরা ভীষণ ঠান্ডা এনজয় করি। তো এই লটবহর গোছানো চলছে এখন আমাদের। এক্স্যাক্টলি একদম একদম। সকালে বেরিয়ে রাত্রে ফেরা রোজকার ওই রুটিনটা, পুচকেটাকে সময় দিতে পারি না। তো ওইটা যতদিন ফাঁকা আছি সেইটা একবারে পুষিয়ে নিতে চাইছি আর কি। খুব ভালোভাবে থাকো দ্রোণদা, এবং খুব শীঘ্রই দর্শক তোমাকে দেখতে চায়। থ্যাংক ইউ। আমি এটাই বলবো যে যেভাবে আপনারা আমাকে আমার আগের কাজগুলো এবং পরিণীতাতে আমাকে ভালোবাসা দিয়েছেন, উজাড় করে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, আমি এটা এক্সপেক্ট করব যে আমি আগামী দিনে যে কোনো জায়গায় যে কাজেই আসি না কেন, আপনারা সেই ভালোবাসাটা আমাকে দিয়ে যাবেন। আমি আমার দিক থেকে 100% চেষ্টা করব আপনাদের যাতে ভালো কাজ উপহার দিতে পারি। থ্যাংক ইউ।